তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হওয়ায় ঈদ যাত্রায় এখনো নৌপথেই এগিয়ে রাখেন অনেক যাত্রী, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদুল আজহা উপলক্ষে তাই বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখ্য মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে উচ্ছ্বাসিত দক্ষিণাঞ্চলের যাত্রীরা। নৌপথে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হলেও সড়ক পথে দেখা গেছে ভোগান্তি আর প্রতারণার চিত্র। 3 মাস আগে বাড়িতে গেছি গত রোজার ঈদে, এখন যাচ্ছি আল্লাহ নিলে ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে। মাত্র 10 মিনিট আছে, অনেক অনেক জ্যাম জট মানে পার করে এখানে এসেছি। অনুভূতির কথা তার মুখে প্রকাশ করা যাবে না। মহাখালী বাস টার্মিনালে অগ্রিম টিকিট কেটে দুপুর 2টায় বাসের জন্য অপেক্ষা করছিলেন নওগাঁ ও বগুড়াগামী অত্যন্ত 45 জন যাত্রী। কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বাসের কোনো খোঁজ দিতে পারেনি শাহ আলী পরিবহন কর্তৃপক্ষ। পরে ভুক্তভোগী যাত্রীরা বিআরটি এর ভিজিলেন্স টিমের দ্বারস্থ হলে কাউন্টার কর্তৃপক্ষ টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিটিআরসির একটি বিকল্প বাসে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। অথচ শুধু শাহ সুলতান গাড়ি বাদ দিয়ে যতগুলো মহাখালী বাস কাউন্টার আছে বা গাড়ি আছে, সবগুলো গাড়ি টাইমলি ছাড়তেছে। অন্যদিকে রাজধানীর অন্যতম বড় বাস টার্মিনাল গাবতলীতেও ছিল যাত্রী চাপ। যারা অনলাইনে আগে থেকে টিকিট কেটেছিলেন তারা স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে রওনা হতে পেরেছেন। তবে তাৎক্ষণিক টিকিট না পেয়ে অনেক যাত্রীকেই টার্মিনালের বাইরের রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। আর এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয় পরিবহন সংশ্লিষ্টরা। গন্তব্য ভেদে 800 টাকার নিয়মিত ভাড়া অনেক ক্ষেত্রেই 1200 টাকা বা তার চেয়ে বেশি নেওয়া হয়। চলতি বাসে কয়েকটা বাসে জিজ্ঞেস করছি, জেনুয়াল ভাড়া হচ্ছে 850 টাকা, সে জায়গায় 1500, 1200, 1000 এরকম দাম চাচ্ছে ওরা। খালি গাড়ি ফেরার অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়, শিডিউল বিপর্যয় কিংবা ফিটনেসবিহীন বাসের ঝুঁকি ঈদ যাত্রায় ভোগান্তির তালিকা বেশ দীর্ঘ। তবে এত সব অভিযোগ আর ক্লান্তির পরও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ পাকাপাকি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।